ভাই আপনার বয়স যদি 30 পার হয়ে থাকে, আপনি কয়েকটা জিনিস বর্জন করে চলেন। আপনি 60 বছর বয়স পর্যন্ত যৌবন প্রাপ্ত থাকবেন। মানে 60 বছর বয়স পর্যন্ত আপনার মেজর কোনো ধরনের কোনো রোগী হবে না। এবং আপনি 30-এ যেমন আছেন, 60 বছর বয়সে ঠিক একইভাবে থাকবেন। আর যদি 30-এর পরে এসে এই নিয়ম কানুনগুলো যদি আপনি না মানেন, তা ভাই আপনার বয়স 30, 35, 40 এর ভিতরে শেষ হয়ে যাবে। প্রথমত, আমরা বাঙালি ভাত খাওয়া বাদ দিতে হবে। ভাত সহ সমস্ত প্রকার কার্বোহাইড্রেট খাবার বাদ দিতে হবে। সমস্ত প্রকার সবজি, ডিম, দুধ, মাছ, মাংস এগুলো আপনি খাইতে পারবেন। আবার ফ্যাট জাতীয় খাবার বাদ দিতে হবে, সয়াবিন তেল বাদ দিতে হবে। আর একটা মেজর ইম্পর্টেন্ট যে বিষয়টা, সুগার জাতীয় খাবার, চিনিযুক্ত খাবার, ডাইরেক্ট চিনি জাতীয় যে খাবারগুলো আছে ওইগুলো আপনি বাদ দিবেন। দেখবেন আপনি ছোট থেকে 30 বছর বয়স পর্যন্ত যেমন স্ট্রং ছিলেন, 30 থেকে 60 বছর বয়স পর্যন্ত আপনি অবশ্যই তেমনই স্ট্রং থাকবেন। আল্লাহর রহমতে মেজর কোনো রোগ আপনার হবে না। আমাদের 30-এর পরে যেই কিন্তু একটা ছেলে একটা মেয়ের বিভিন্ন ধরনের রোগের সিমটম দেখা দেয়। আপনার ডায়াবেটিস হইতে পারে, আপনার লিভার ফাংশন বা লিভার সিরোসিস হইতে পারে। আপনার মেজর যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো আপনার শরীরে দেখা দিতে পারে এবং এর থেকে আপনার ক্যান্সার হয়ে যাইতে পারে। আপনি যদি 30-এর পরে যে 60 বছর, 65 বছর পর্যন্ত সুস্থ সবলভাবে থাকতে চান, অবশ্যই ভাত, সমস্ত কার্বোহাইড্রেট খাবার, সয়াবিন তেল, ফ্যাট জাতীয় খাবার এবং সুগার জাতীয় খাবার বর্জন করতে হবে। এবং প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা শারীরিক ব্যায়াম করবেন। আল্লাহর রহমতে দেখবেন আপনার যৌবন 60 থেকে 65, 70 বয়স পর্যন্ত টিকে থাকবে এবং আপনি সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন। এর থেকে সহজ সমাধান আর একটাও হইতে পারে না। তো আপনারা যাদের 30 বছর পার হয়ে গেছে, আপনারা অবশ্যই এই ছোটখাটো কাজগুলো করার ট্রাই করেন। ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর 30-এর পরে এসে মানুষ বেশি অসুস্থ হয়। তো 30-এর পরে কোনো ডাক্তার না, শুধু সামান্য এই কয়টা নিয়ম আপনি মেনে চলেন, আল্লাহর রহমতে আপনি 100% সুস্থ সবল থাকবেন 60, 65, 70 বয়স পর্যন্ত।